না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার ছেড়ে করতে দাও হব পগার পার। এই নাও তো, এবার শুরু করো। আমাদের ওখানে ওরা আছে, তাড়াতাড়ি গুছিয়ে নাও। আলমারি খুলে টাকা পয়সা কন্যাকাটি যা আছে সব বার করে দে। তোকে একটা দিদিকে ছেড়ে দেবো। সম্বিত ফিরবে না, তাহলে উপায় বাবা? আসল করতে হবে আমার সঙ্গে একান্তে। অমাবস্যার শেষ প্রহরে একা আসনে বসতে হবে। এরকম করবেন নাকি? কাজটা ভালো ভালো মিদুক, তারপর একদিন খানা পিনা করা যাবে, তখনই বলবো খন কি মঞ্জুর। আমি তো আগে হ্যাঁ বলেছি। মঞ্জুর, বেশ। খুব ভালো সঙ্গীত পরিচালনা এবং গান, এটা সম্পদ গানের, মানে প্রত্যেকের গলা সুন্দর, খুব ভালো অভিনয়, ভালো প্রোডাকশন। তাহলে আমার তো ভালোই লেগেছে, খারাপ না। উপযোগী একটি প্রযোজনা। সৃজককে অনির্বাণ সেন নাটককার, আমাদের পরিচালক দেবাশিস সুজাতা, সুবীর সান্যাল, খুব প্রিয় মানুষ, মিউজিক, আরও প্রচুর যারা ছিলেন প্রত্যেকে, অরূপ রায়, আমাদের বিশ্বজিৎ দা, মানে কাকে ছেড়ে কার নাম বলবো, প্রত্যেকে অভিনয়, মানে অনেকের নাম হয়তো অমিতদার নাম মিস করে গেলাম, অনেকদিন পরে অমিতদাকে দেখলাম, ভীষণ একটা গুরুত্বপূর্ণ দুটো চরিত্রে বোধ হয়। তো অনেকের কথা অনেক মিস করে যাচ্ছি, মানে একটুখানি ওই ভাগের ঘরে আছি আর কি, এখনও মুহূর্তটা রেশ কাটেনি দেখার। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রযোজনা, ভীষণ ভালো একটি প্রযোজনা, সবাই দেখুন। বাস্তুহারা, মানে আমরা কে কবে কোথায় কখন বাস্তুহারা হয়ে যাচ্ছে, মনের দিক থেকে হয়তো সবাই বাস্তুহারা হয়ে আছে, লিটারেলি বাস্তুহারা কে কখন হয়ে যাবো কেউ জানি না। ধর্মের নামে, জাতের নামে, লোভের লালসার নামে মানুষ যে বারে বারে এসছে না, মানুষের এত হিংস্র সত্যি হয় আমাদের মনের মধ্যে, প্রত্যেকের মধ্যে এত বেশি হিংস্রতা, প্রত্যেককে কখন বাস্তুহারা করে দেব, নিজেরা কখন বাস্তুহারা হয়ে যাবো কিচ্ছু জানি না। বাস্তুহারা খুব ভালো লেগেছে, দেবাশিস দার, মানে দেবাশিস এর প্রোডাকশনটা, দেবাশিস এবং সৃজকের আজকে জন্মদিনে একটা সুন্দর নাটক দেখি। হ্যাঁ, সৃজকের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে সারা বছর ধরে, এবং যখন গত 10ই অক্টোবর এই প্রজাপতি নাটকটা দিয়েই শুরু হয়েছিল আমাদের ওই রজত জয়ন্তী বর্ষ উদযাপনের পথটা হাঁটাটা। একটা নাট্যদল 25 বছরে পৌঁছানোর যে ইতিহাস, তার পেছনে যে কত ঘাম কত রক্ত, সেটা আমি জানি, আই ক্যান ফিল ইট। তো সেটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং এটা 25 বছরটা আস্তে আস্তে 35, 40, 50 হয়ে যাক, এই কামনা করি আমি। একদম ঠিক আছে, আজকের দিনে এসব কথা অশ্লীল বলার কোনো মানেই না। তাই তো সবাই আমাকে ভয় করে, ভক্তি করে, অসাও করে, ওই একটু খাতির যত্ন করে। একটি চমৎকার ভালোবাসার দৃশ্য নির্মাণ করেছে। অশ্লীল, কদর্য, বলপূর্বক মিলন দৃশ্যে ভর্তি এই প্রজাপতি উপন্যাসকে আপনি রবি ঠাকুরের সুচারু প্রেমের সঙ্গে তুলনা করতে চান? আপনি আমাকে ভালোবাসবে? মায়ের থেকে অনেক 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 বেশি। শিক্ষিত ছেলে, আরো 25টা বছর আরো
ভালো ভালো থিয়েটার আমাদের কাছে উপস্থিত করুন। খুব ভালো প্রযোজনা, অভিনন্দন জানাই প্রতিটা দলের সমস্ত মেম্বারদের। খুব ভালো একটা প্রযোজনা দেখলাম। আপনার কেমন লাগলো? একটা বলিষ্ঠ প্রয়াস খুবই হয়েছে, আর এই দলটা শ্রীবৃদ্ধি কামনা করছি। আপনার আরও বেশি প্রচার পাক। দীর্ঘ প্রায় 45 বছর আগে মনে হয় একবার দেখেছিলাম, তা আজকে আবার সেটার মঞ্চস্থ দেখলাম, খুবই ভালো লাগলো। নাট্যোৎসবের প্রথম দিন বাস্তুহারা ছিল, আমি সেটা দেখেছি এবং আমার বেশ অন্যরকম একটা প্রোডাকশান বলে মনে হয়েছে। খুবই ভালো মানের অভিনয় এবং স্ক্রিপ্টও খুব ভালো, আমার খুবই ভালো লেগেছে। সঙ্গে সুবীরদার লাইভ মিউজিক ছিল, সুবীর সান্যাল আমরা সবাই জানি, তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আজ আমরা এখানে ওই ফেস্টিভ্যালে উপস্থিত হচ্ছি এবং বা আমাদের নাটক করতে পারছি, তার জন্য সৃজককে অসংখ্য ধন্যবাদ। বর্ধমান প্রয়াস সৃজকের এই যে রজত জয়ন্তী বর্ষের এই যে পূর্তি অনুষ্ঠানের উৎসব, সেটাকে সর্বতভাবে সাফল্য কামনা করি, সৃজকের শ্রীবৃদ্ধি কামনা করি। সৃজক দেখতে দেখতে 25 বছর পার করে ফেলল। এই 25 বছর পূর্তি উপলক্ষে সৃজক আয়োজন করেছে একটি নাট্যোৎসব। 10, 11, 12ই অক্টোবর সৃজক আরও এগিয়ে যাক এবং এই নাট্যোৎসবে আপনারা যারা মূল দর্শক, আপনারা ছাড়া কিন্তু আমরা নাটকটাই করতে পারবো না। আপনারাই ভগবান নাট্য দলের কাছে। আপনারা আসুন, সবান্ধবে বন্ধুবান্ধবদের পরিচিত আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। এই যে পথে বসন্ত আসবার খবর আসে, সেই পথ দিয়ে তাতে লেগে থাকে আকাশের রং, বাতাসের লীলা। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে ডাকে রক্ত করবি। রঞ্জনকে যদি দলের ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটু চেনা না যায়, মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? ভয়ঙ্কর লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? এতদিন যাদের ভয় দেখিয়ে এসছো, তারা একদিন ভয় করতে লজ্জা করবে। আমি সিনিয়রদের খুব সম্মান করি, সারাই মাধবদা আমার বাপের মতো আছে, সেটা দেখতেই পাচ্ছি। তাহলে বুদ্ধিমানের দল, তোমরা পুলিশের হাত থেকে। তুই কেমন আছিস রে মা? সত্যি করে বলতো কেমন আছিস? তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? বারে শুকনো গালটা কি জলে ভিজে থাকবে? চলো তো, তোর চুল আঁচড়ে দিতে হবে না, যত সব বাজে বাজে কথা। হয়তো তবু এই কুসংস্কারের জন্য পৃথিবীর সমস্ত নদী, পাহাড়, জঙ্গল এখনো বিক্রি হয়ে যায়নি। রাজ্যের সমস্ত নোংরা এসে এখন এই জলে মেশে। আগে এই জল লোকে পান করতো গুপি। বুঝেছি বন্টি। সঙ্গে বাঘা ঢোল নেই বলে ঢোলওয়ালা কবে উঠলো রে যাতে?
আমার জন্য ছিল দুধে ভাতে। খুব খিদে পেয়েছে, এক কাজ করো না, বাড়ি থেকে গিয়ে একটু খাবার নিয়ে এসে না। বাড়ি এক্ষুনি গিয়ে এনে দিচ্ছি। ভীষণ ভালো, অসাধারণ ডিরেকশন, অসাধারণ অভিনয়, সবকিছু মিলিয়ে দুর্দান্ত, স্পেলবাউন্ড, দারুণ। জয় হোক থিয়েটারে। ঠিক আছে, খুব ভালো লেগেছে, খুব ভালো। সুযোগ আয়োজিত এই নাট্যোৎসবে খুব 3টি নাটক আজকে দেখলাম, খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে দেবাশিসকে অনেক ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড নাইট। কেমন লাগলো নাটকগুলো দেখলে? ফাটাফাট। থ্যাংক ইউ।